কি এগুলো? কি মনে হচ্ছে আপনাদের? কত সহজে মলি আর গাপ্পি করা যায় দেখুন। এই একটা চৌবাচ্চা, এইটুকু তার পরিধি। এনে ছেড়েছিলাম 2 মাস কি 3 মাস আগে। মাত্র দুটো গাপ্পি, একটা মেল একটা ফিমেল। তার থেকে আজকে আর জল দেখা যাচ্ছে না, নেই কোনো ওয়াটার পিউরিফায়ার, নেই কোনো পাম্প, নেই কোনো কিছুই। শুধুমাত্র খাবার বলতে মুড়ি আর ঘরের বাড়তি ভাত, আর এই যে এগুলো নিজে নিজেই বংশ বিস্তার করে চলেছে। সে এমন বিস্তার যে এরপরে রাখবো কোথায় তাই খুঁজে পাচ্ছি না। এটা পুরোটাই বিভিন্ন কালারের, অটোমেটিক বিভিন্ন কালারের। দেখুন, গাপ্পি হয়ে ভর্তি। তার সাথে এই শামুকগুলো হচ্ছে, এই শামুকগুলো কখনো কখনো মেরে দিই, ফাটিয়ে দিই, সেগুলোই খায়। আর এই যে মুড়ি ছড়ানো আছে দেখতেই পাচ্ছেন। ব্যাস ব্যাস, তাও রেগুলারিটি নাই কিছু খাবার দেওয়ার, তাতেই অস্থির। আবার আরেকটা জিনিস জানি না, এই চিলে বকে খাচ্ছে কিনা। খাচ্ছে তো খাচ্ছে, এইরকম একটা চাষ আর কি। এটা গেল গাপ্পি। এরপরে আসুন মলি দেখাই। আমার বাগানের পাশে বিস্তীর্ণ সবুজ মাঠ, ধান খেতে ভর্তি। এইটাতে দেখুন, এই একই ঘটনা, দুটো মলি এনে ছেড়েছিলাম। কত ধরনের মলি হয়েছে দেখুন, কালো মলি হয়েছে, লাল মলি হয়েছে, ছোট ছোট বাচ্চা আছে, একদম ছোট বাচ্চা আছে, মানে কন্টিনিউ হয়েই চলেছে। আছে কি কোনো ওয়াটার পিউরিফায়ার, কোনো পাম্প? শুধু এই ওয়াটার লেটুসটা দিয়ে দিয়েছি, ব্যাস, যা হচ্ছে হচ্ছে তাতেই। কে আর এত গুরুত্ব দেয়? ঝাঁকে ঝাঁকে বাচ্চা। জানি না পানকৌড়ি বা অন্যান্য কিছুতে এদেরকে ধরে ধরে খাচ্ছে কিনা। খাচ্ছে তো নিশ্চয়ই, নাহলে যে সংখ্যা বৃদ্ধি হতো আরও, সে রাখার জায়গা থাকতো না। যাই হোক, এরপরে এটা শুরুটা বলি। বাগানে বেড়াতে এসেছিল ছোট্ট একটি বাচ্চা, নাম মনোব্রত। সে আমাকে হঠাৎ যেন 2 চড় ঠাস ঠাস করে কষিয়ে দিল। বলল, কাকু, তোমার বাগানের এই যে চৌবাচ্চাগুলো, যেগুলো মশার লার্ভাতে ভর্তি হয়ে যাচ্ছে, তুমি এগুলোতে 2টো করে মলি গাপ্পি এনে ছেড়ে দাও না। দেখো, লার্ভাগুলোও থাকবে না, আর অজস্র মাছ হবে, দেখতেও ভালো লাগবে। আমার জ্ঞান চক্ষু খুলে গেল। বিশ্বাস করুন, ঠিক সেই দিনেই, একদম সেই দিনেই 2টো মলি আর 2টো গাপ্পি, মানে দুটো দুটো 4টে আর কি, এনে একটাতে গাপ্পির 2টো ছাড়লাম, আর একটাতে মলিগুলো ছাড়লাম, ওই মাস 3-এর ব্যবধানে। ব্যাস, এই হলো গিয়ে এদের ইতিহাস, আদি ইতিহাস। এরপরে যা হবে আবার পরে। ঠিক আছে, একটা জিনিস বুঝতে পারছি, শুধু করব করব করলেই হয় না, শুরু করে দিতে হয়। যা করবেন মন দিয়ে করলে তাতেই মাত। শুধু এই চৌবাচ্চা থেকে জল দিতে দিতে, বাগানের গাছগুলোয় জল দিতে দিতে যা জল খরচা হয়, আবার নতুন করে ভরাটি করে দিই, এই জলের পরিবর্তন। তবে সেটাও রেগুলার নয়। যেমন বর্ষাকালে এখন 2 মাস জল গাছে লাগেইনি, তাতেও দেখুন এরা রয়েছে। এবং জলের পরিবর্তন না করেই ওয়াটার পিউরিফায়ার বলুন বা ওই পাম্প বলুন, নেই,
জলের পরিবর্তন না করেই চলছে। ঠিক আছে, থ্যাংক ইউ।